হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা না খেলে অবশ্যই মিস করবেন। তো এর জন্য আমি প্রথমে বেশ কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা ফার্মের মুরগি। এখানে বেশ কিছু মুরগির পাখা এবং 4টি টুকরো আছে। এখানে আমি লবণ, একটু পাপরিকা, একটু ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আর মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। সবগুলো মশলা দিয়ে আমি মিশিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব, এতে করে মাংসের ভিতরে জুসি ভাবটা থাকবে। অপরদিকে আমি কোটিং করার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপের থেকে একটু বেশি ময়দা আছে এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা এবং একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর পাপরিকা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারা লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর পাপরিকা কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর এখন আমি শুকনো উপকরণের মধ্যে চিকেনগুলো কোট করে নিচ্ছি। আর চেপে চেপে কোট করতে হবে এবং অবশিষ্ট যে ময়দা থাকবে সেটা খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এখন আমি সম্পূর্ণ মাংসগুলো কোটিং করে নিব, এতে করে ভাজার সময় সুবিধা হবে। তো এইভাবে সবগুলো আমি কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিব এবং প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি মাংসের টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দিব। আর এই সময় চুলার আঁচটি থাকবে মিডিয়াম থেকে একটু কম। তা না হলে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে, সেক্ষেত্রে মাংসের উপরে মানে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা একদমই কাঁচা থাকবে। সো এখানে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর আমি প্রথম পর্যায়ে বড় মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর মুরগির যে পাখনা বা পাখা সেটা আমি পরবর্তীতে দিব, কারণ এটা ভাজতে বেশি সময় লাগে না। তো সবগুলো টুকরো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি মুরগির পাখাগুলো দিয়ে দিচ্ছি। আর তো এটা ভাজতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। তো সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি একটু বাটার। চেষ্টা করবেন বাটারটা দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তা না হলে আপনারা সয়াবিন তেলও এখানে 2 চা চামচ ইউজ করতে পারেন। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস এবং 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস। এই সবগুলো সস একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন সবগুলো সস দেওয়ার, এতে করে কিন্তু রেস্টুরেন্টের যে আসল একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মধুটা যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো এই রান্নাটা খুবই অল্প সময়ে করতে হবে, বেশি সময় দরকার পড়ে না। এখন আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম থেকে কম আঁচে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু মাখিয়ে নিব। এতে করে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমার কাছে রেসিপিটি ভালো লেগেছে বলেই আপনাদের কাছে শেয়ার করেছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটাই লোভনীয় লাগছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন ভিডিওতে এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।